মানুষের জীবনে টাকা পয়সা সবসময় থাকে না। সুখ দুঃখ নিয়েই তো জীবন। কিন্তু যেটা সবসময় থেকে যায় সেটা হলো স্মৃতি। আর সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম আজ পিকনিক করতে এক নতুন সুন্দর জায়গায়। কিন্তু সেখানে গিয়ে যে এত হয়রানি হবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। তো ঠিক সকাল ৫:৩০ টায় আমি স্নান-টান সেরে ৬ টায় রেডি হয়ে গেলাম साइन कर रहा এবং है। গাড়ি এলো ঠিক ৭ টায়। প্রায় ১ ঘন্টা লেট। তো গাড়িতে চেপে উঠলাম এবং আমার সঙ্গে যারা ছিল তাদের সাথে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো এটা হচ্ছে শিবানী, এটা হচ্ছে বৃষ্টি, মুখ দেখাচ্ছে না। এর নামটা কি যেন ভুলে গেলাম? সূর্যকান্ত। আর এ হচ্ছে ঋত্বিকা, এটা হচ্ছে তনু। সব এরা বোন। আচ্ছা, আর এ হচ্ছে নিতাই। আর তো আমাদের এই বোন ভাইদের টিউশন স্যারই অ্যারেঞ্জ করেছিলেন এই পিকনিকটা। তো এই গ্রুপের এই মধ্যে আজকে বৃষ্টি বুনি হলো সবচেয়ে এই লাজুক। দেখা দেখি। ক্যামেরার সামনে আসতেই বাবার চায় কানে না। টুপি ভিডিওটা পড়েছে দেখলেই রে। বোঝা যাবে। বাবার লজ্জা। এই বৃষ্টির একটা ভালো মতো রিলস বানিয়ে দেবো আমি, ঠিক আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগবে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা, খুবই সুন্দর রাস্তা। এরকম রাস্তা সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাই, মানে খুবই রেয়ার, ঠিক আছে। না 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 না, এটাই হচ্ছে ব্যতিক্রম। আমরা সৌভাগ্যবান যে ঝাড়খণ্ডে এরকম আসার সুযোগ পেয়েছি, এরকম রাস্তা একটা অনুভব মানে পেয়েছি। যাই হোক, এরা প্রতিদিন স্কুল যায়, এরা এই পথে খুবই কষ্ট। তো পিকনিক যাওয়ার পথেই আমরা কানাই মাল নামক এক ব্যক্তির স্ট্যাচু দেখতে পেলাম, ছোট্ট মতন। তো আমরা আজ পিকনিকে যাচ্ছি মাইথন এবং এই মাইথন যেতে হলে রাজনগর থেকে আমাদের প্রথমে যেতে হয় খাজুরি, তারপর যেতে হয় কুন্ডই, তারপর নালা, তারপর রূপনারায়ণপুর পেরিয়ে মাইথন। প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূর। এই স্কুলটা একবার দেখেই নি, স্কুলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের স্কুল। এইটা হচ্ছে আমাদের স্কুল। এটা হচ্ছে এই ঋত্বিকা আর তনুদের স্কুল। নিতাই নিতাই নিতাইও আছে। দীপিকা का है ही नहीं। वाह, এটা হচ্ছে খাজুরি প্লাস টু স্কুল। তো প্লাস টু স্কুল, हाँ दैट के প্লাস টু প্লাস টু স্কুল, আই মিন 12 অবধি আছে এখানে। ওই দেখাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের গাড়ি, সিলিন্ডার দিয়ে চলছে। গাইস, আমরা চলে এসেছি খাজুরি। এটা হচ্ছে খাজুরি গ্রাম। এরপর আমরা যাব কুন্ডইত। ২৮ জানুয়ারি থেকে রসুনপুরে হচ্ছে ভাগবত পাঠ। প্রায় ১ ঘন্টা পর ভালো রাস্তা পেলাম, এই জাস্ট খাজুরি পেরিয়ে। আর তার আগে রাস্তাটা তো দেখলাম কিরকম ছিল। তো কুন্ডহিত পেরিয়ে নালার কাছে আমরা অজয় নদী দেখতে পেলাম। हाँ, बिहार में जमुई जिला से ठीक, इसका उद्गम स्थल हाँ अब भागीरथी में मिलती है। বৃষ্টি দেখ ভালো করে বেচিস্তা, এটা অজয় নদী। তো এটা হচ্ছে রূপনারায়ণপুর, এখান থেকে মাইথন প্রায় ১০ কিলোমিটার দূর সামনেই। তো এখানে আমরা টিফিন করে নিলাম, খুবই খিদে পেয়েছিল তাই ভাবলাম টিফিনটা করেই নিই। টিফিনে ছিল দুটো পুরি আর আলুর দম। তো এটা বৃষ্টি কিনে নিয়েছে, জানে না এটা কি, জাস্ট কিনে নিয়েছে, এখন ওই ফেলছে খালি। এই যে পায়ের কাছে ফেলে দিয়েছে, খেতেই পাচ্ছে না, জাস্ট না ধর বকরি কো খিলা দেনা। সব ফেলে দিয়েছে রে, সব ফেলে দিয়েছে। ওই দোকান থেকে কিনেছিল। তো আমরা চলে এসেছি মাইথন। তো মাইথন ঢোকার ঠিক আগেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বর্ডার পড়ে। তো গাড়ি ঢোকাতে গেলে সেখানে ১৫০ টাকা করে চাঁদা দিতে হলো। फाइनली सब पहुंच गए। वहाँ पर देखिए खेलने के लिए बहुत सारा है जगह। हाँ तो आइसक्रीम है ये। চারিদিকে দেখছি মেলা বসেছে, অনেক 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 দোকান আর এই খেলার জিনিসগুলো এগুলো রয়েছে। তো মাইথন ঢুকে আমরা এই জায়গাটায় পেলাম, এখানে এখানে আমরা দেখলাম অনেক বাস টাস রয়েছে, অনেক কিছু, অনেক অনেক ভিড় রয়েছে চারিদিকে। আর পিকনিক স্পট অনেকগুলো। ওই দূরে একটা আমরা ঘর দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে এখানে যতজনই এসেছিল না প্রায় দেখছি বাঙালি, মানে ঝাড়খণ্ডের অধিকাংশ মানুষই বাংলায় কথা বলে। আর বিহারের দিকেও ওটা হচ্ছে হিন্দি বেশিরভাগ। তো গাড়িতে বসে বসে গলা শুকিয়ে গেছিলো তাই ভাবলাম ২০ টাকার আখের রস খেয়ে নিই। তো আমরা আখের রস খেয়ে মাইন্ড ফ্রেশ করে নিলাম পুরো। তো আমরা এই জায়গা থেকে এই পিকনিক স্পটটা থেকে চলে গেলাম অন্য একটা পিকনিক স্পটে, যেখানে ফাঁকা ছিল, এখানে পুরো ভিড় ছিল, তাই এখানে আমরা চলে এলাম। এখানে এসেই দেখি খুব সুন্দর জায়গা, বোট লাগানো রয়েছে এই নদীর ধারে ধারে, খুব সুন্দর। এখানে গিয়ে আমরা কয়েকটা ছবি তুললাম এবং এখানে সাইডে কোনো একটা ভালো জায়গা দেখে পিকনিকের আয়োজন করতে লাগলাম। বোটিং এর উপর চেপে ছবি তুলতে গেলে ৫০ টাকা করে চার্জ নিচ্ছিল, আর বোটিং করতে হলে ২০০ টাকা করে চার্জ।
দেখো প্রতিটা বোর্ড ছিল সুন্দরভাবে সাজানো, মানে ভিডিও করার মতন পারফেক্ট একদম। তো ইনি হলেন আমাদের বোন ভাইদের টিউশন স্যার, ইনি অ্যারেঞ্জ তাহলে করেছিলেন। মাইথন ড্যাম সম্পর্কে বলুন কিছু। ড্যামের ওপরে বলি ও ড্যাম্পের উপরে বলবেন, ঠিক আছে। আচ্ছা এই নদীটার নাম কি? এটা এর বরাকর, বরাকর নদী, আচ্ছা কিন্তু যোজনাটার নাম হলো ডিভিসি কর্পোরেশন ভ্যালি, আচ্ছা। মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। ও ডিভিসি, ডিভিসি, আচ্ছা আচ্ছা। কিন্তু নদীটা হলো বরাকর। বরাকর নদী, ঠিক আছে। আমরা যাচ্ছি কোথায় এখন? এখন আমরা কল্যাণেশ্বরী মন্দির, আচ্ছা, কল্যাণেশ্বরী মন্দির দেখতে যাচ্ছি। এখান থেকে এই পিকনিক স্পট থেকে কল্যাণেশ্বরী মন্দির হচ্ছে 3 কিলোমিটার দূর। হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। তো আমরা পিকনিক স্পট থেকে বেরিয়ে চলে এলাম, আর এইদিকে হচ্ছে মন্দির রাস্তা, মন্দির রাস্তা চললাম। এই রাস্তা দিয়ে ড্যামও যাওয়া যায় আর মন্দিরও যাওয়া যায়। তো আমি সোজা চললাম মন্দিরের রাস্তায়। এই মন্দিরের রাস্তা যেতে যেতে প্রায় 3-4টে পিকনিক স্পট দেখতে পেলাম। মানে এই মাইথনে পিকনিক স্পটের অভাব নেই। যদি গাড়িটা আমরা এখানে লাগাতাম, এখানে পিকনিকটা করতাম, তাহলে আমাদের মন্দিরটা আর ড্যামটা খুবই কাছে হতো। হ্যাঁ, এই জায়গাটা করলে ভালো হতো। তো এই জায়গায় এই পেছন দিকে এখানে পিকনিকটা করলে আমাদের বেশি হাঁটতে হতো না, কিন্তু এখন অনেকটা হাঁটতে হলো আমাদের। ড্যাম্পে যাওয়ার রাস্তা চলে এসেছি, এই পথ দিয়ে ড্যাম্পে যাওয়া হবে আমাদের। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের দ্বারা এখানে যাত্রীদের সুরক্ষার ব্যবস্থা সবসময় দেখা হয়েছে। তো এখানে 1 থেকে 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার যাওয়ার জন্য টোটোওয়ালারা প্রায় 30 থেকে 40 টাকা চার্জ করছিল। তো এবার আমরা সোজা চললাম মাইথন ড্যামের দিকে। আমরা যদি ড্রাইভারকে নিয়ে আসতাম, গাড়িটা নিয়ে আসতাম, তাহলে এতটা হাঁটতে হতো না। এখানে গাড়ি লাগানো রয়েছে, তো এদিকে গাড়ি নিয়ে এলে ভালো হতো, কিন্তু ড্রাইভারই রান্না করছে, তো কি করে আসা হয়। আর কিছুটা দূর ড্যাম আমরা চলে এসেছি, এই ড্যাম সামনেই রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জল তোলা হচ্ছে, আর এবং এখানে বিদ্যুৎ তৈরির মেশিন রয়েছে, পাহাড়ের নিচে বসানো রয়েছে, এবং এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে এই মাইথন ড্যামের জলকে কাজে লাগিয়ে। মাইথন ড্যামে আমরা দেখবো ভালো করে। এই ড্যামের চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল, এবং এখানে গাড়ি নিয়ে আসা বারণ, এখানে গাড়ি নিয়ে আসা যায় না, তাই সবাই হেঁটে হেঁটে এখানে আসে। এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, ড্যামের জল আমরা দেখতে পাচ্ছি। এবং এই বাঁ দিকে পাহাড়ের নিচে রয়েছে বিদ্যুৎ তৈরি মেশিন, এখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এবং সামনে রয়েছে একটা ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা তোমাদের দেখাবো, খুব সুন্দর একটা ন্যাশনাল ফ্ল্যাগ। এবার এইখানে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ, এই ড্যামের উপরেই বাঁ দিকে রয়েছে। এখানে কি বিদ্যুৎ তৈরি হচ্ছে? আচ্ছা, মেশিনটা পাহাড়ের নিচে বসানো। তো এটা হচ্ছে ড্যামের নিচে সাইডের ভিউ। তো আমরা ড্যামের জল দেখতে পাচ্ছি। তো এখানে উপরে চাপা বারণ রয়েছে, এই সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় আর ড্যামের দৃশ্যটা দেখতে হয়। বাকি এই উপরে এদিকে যাওয়া বারণ রয়েছে, পুলিশ রয়েছে পুরো উপরে, পুলিশ চেপে রয়েছে এই সাইডে সাইডে উপরে, এবং উপরে চাপলে পুলিশ তেড়ে চলে আসছে। ওই সামনে দেখতে পাচ্ছি আমরা একটা পুলিশ রয়েছে। থাকতে পারবে না। তো ওই পাশে যাওয়া বারণ, ওটা রিক্সের ব্যাপার, তাই এখানে সাইডে সাইডে হেঁটে আমরা যাচ্ছি এবং দৃশ্যটাকে উপভোগ করছি। স্যার ভালো আছেন? পুলিশগুলো খুবই ফ্রেন্ডলি, কিন্তু উপরে চাপলেই কিন্তু তেড়ে চলে আসে, রাগ দেখায়। কিন্তু উপরে চাপা বাড়ানো উপরে। তো এখানে ড্যামের উপরে দেখছি খাবারের ব্যবস্থাও রয়েছে, ঝালমুড়ি, বরফি, অনেক রকমের চিপস এইসব দেখছি বিক্রি হচ্ছে। তো আমাদের খিদে লেগেছিলো, তাই আমরা ভাবলাম ঝালমুড়িটা খাওয়া যাক। তো 20 টাকা ঝালমুড়ি আমরা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে ড্যামের নিচের সাইডের ভিউ, এখানে জল খুবই কম দেখতে পাচ্ছি আমরা। তো এটা হচ্ছে ড্যাম্পের উপরের সাইডের ভিউ, এখানে বোটিং চলছে আমরা দেখতে পাচ্ছি। জল প্রায় এখানে গভীরতা হচ্ছে 30 ফুট, আর আরও আগে দিকে 60 ফুট 70 ফুটে রয়েছে। আমার সঙ্গে রয়েছে জগায় বন্ধু, আমাকে কটা ছবি তুলে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল এখানে। তো এখানে পাশে আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট বাচ্চাটি নাচ। তো ড্যামটা চলতে চলতে আমরা শেষ করে দিলাম, এবার দেখছি খিদে লেগেছে, তাই ভাবলাম পুরিটা খেয়ে নিই। গরম গরম পুরি। তো আর জায়গায় দেখতে পাচ্ছি ছোলা রেডি হয়ে গেছে, এবার বটুরার অপেক্ষা, অর্থাৎ এই পুরিগুলোর অপেক্ষা। এখানে দুটো পুরি পিসের দাম ছিল 50 টাকা। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি ড্যাম্পের নিচের সাইডে, এখানে অনেক দেখার দৃশ্য রয়েছে। তো এই নিচের সাইডেও দেখছি অনেকে পিকনিক করছে, এখানে বাচ্চারা দেখছি খেলা করছে, পাসিং দ্য বল। তারপর এখানে সাইডে দেখছি অনেকে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে। এখানে মেয়েটা সুন্দরভাবে দড়ির উপর ব্যালেন্স করে দেখাচ্ছে। এখানে বাচ্চাদের দেখছি অনেক খেলার জিনিস রয়েছে এখানে, আর মেলা বসেছে চারিদিকে। এটা হচ্ছে ফটোশ্যুট এরিয়া, এখানে সবাই ফটো তুলে, फोटो गैलरी। कितना फोटो खिंचाने का कितना भैया? 20 रुपये सिंगल। सिंगल डबल जैसे खिंचाओ 20 रुपये। साइज बड़ा है 4-6 का 20, बड़ा वाला 100। ओके, बड़ा वाला 100। तो सही है। अभी ये 4 है 4 से
এই ছোটো ছোটো গাড়িগুলো রয়েছে যেমন বাইক, এই 4 চাকা গাড়িটা, এগুলো 50 টাকা করে নিচ্ছে চাপার জন্য বাচ্চাদের। এখানে একটা ছোট পার্ক রয়েছে দেখছি বাঁ দিকে, আর এখানে রয়েছে প্রোডাকশন হাউস পুরো। এখানে A4 সাইজের ফটো, যেগুলো বড় ফটো সেগুলো 100 টাকা করে নিচ্ছে, আর ফ্রেমে বাঁধিয়ে দিলে 120 টাকা, টোটাল 220 টাকা। আর ছোটো 4x6 এর যে ফটোগুলো সেগুলো 20 টাকা করে নিচ্ছে তুলতে, আর ওটাও বাঁধিয়ে নিতে 50 টাকা আরও নিচ্ছে। এখানে ভিড় প্রচুর রয়েছে, এখানে 4 জন ফটোগ্রাফার রয়েছে। তো আমরা ওই দূরে দেখতে পাচ্ছি বোটিং চলছে। এই ড্যামের নিচু সাইডে ওখানে দেখতে পাচ্ছি ওই গাছের নিচে হরিণ রয়েছে। আরে এই বন্ধে তো ভিডিও করা শেষই হয় না, খালি ট্রানজিশন ভিডিও, এই ভিডিও করে দাও ওই ভিডিও করে দাও, আর আমার তো একটাই পোস্ট আর নাই কোনো পোস্ট। এখান থেকে ন্যাশনাল ফ্ল্যাগটা কেমন লাগছে তোমরা জানাও, দারুণ লাগছে তাই না? একদম এই ড্যামের উপর থেকে যে ন্যাশনাল ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, আর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডে পাহাড়টা, উফ সত্যি দারুণ। আর বাঁ দিকে রয়েছে। তো আমরা ড্যামের উপরের ভিউটা 1 ঘন্টা দেখলাম, তারপর সোজা চলে এলাম বোটিংয়ের জন্য। তো আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি নিচে টিকিট কাউন্টারে। বোটিংটা এখানে একটা মেন একটা উপভোগ করার বিষয় তাই না? এবার টিকিট কাউন্টারে চলে এলাম, 150 টাকা করে পার হেড টিকিট, টোটাল 1200 টাকা দিলাম। 8 জনের 1200 টাকা, 8.5 লাগছে, 150 টাকা করে লাগছে, 150 টাকা পার হেড। আমাদের টিকিট নাম্বার রয়েছে 61, এখন 60 চলছে, তারপর আমাদের হবে স্যার এটা 60 নাম্বারটা যাচ্ছে, এরপর আমাদের 61 নাম্বার আছে। বৃষ্টি এক্সাইটেড তো? যাবি তো? চাপবি তো? ভয় করবি না তো? ভয় করলে জলে ফেলে দেবো, পরিষ্কার। হ্যাঁ, ভয় করবি না। আচ্ছা শিবানী, ভয় করবি? हाँ डरना नहीं तो पानी में। এইগুলো কি ময়ূর পাখি তো? হ্যাঁ। কিসে ছিটাবি বল? দেওয়াল দেওয়ালে? হুম? अभी तो पॉसिबल नहीं लग रहा है, अभी तो पॉसिबल नहीं लग रहा है क्योंकि खाना खाना है अभी, तो फिर कैसे होगा? এটা দুটো বেটা না বলতো? না না একটা বটে। হ্যাঁ একটাই আছে, দুটো কোথায়? দুটো ইয়া না না একটা করে, আলাদা বেটা মোর পাখিটা আলাদা। না না একটাই আছে, একটা করে আছে। কত টাকা নিচ্ছে বল না আমাকে? 20 টাকা। 20 টাকা 4টা, ঠিকই আছে। 4 5 20, 5 টাকা করে পিস, ঠিকই আছে। এইটা 100 টাকা এই খেলনাটা। আর এই ব্যাট বলটা কত নিচ্ছে? 70 টাকা। হ্যাঁ বেশি নিয়ে নিচ্ছে মনে হচ্ছে। বলটা দেখি, না বল ভালো আছে, শক্ত আছে। এটা কার জন্য? তোর ভাইয়ের জন্য? এইটা আমার বোনের জন্য। আচ্ছা এটা এটা তোর বুনি? তো আমরা জাস্ট বোটটা ফেরার অপেক্ষা করছিলাম। এই ব্যাগটা বল কত নিচ্ছে? ব্যাগটা ব্যাগটা আমি বলতে তুলে পারবো তুলি। না। বলতে পারবো না। তো ফাইনালি গাইস ওয়েট শেষ হলো, এবার বোট চলে এসছে। আমরা 8 সিটের বোর্ডে চাপবো। বাঁ দিকে রয়েছে 6 সিটের বোর্ড, ওই পাশে রয়েছে 4 সিটের বোর্ড। আমরা 8 সিটের বোর্ডে চাপবো, তাই আমরা এই ডান দিকের বোর্ডটাতে চললাম। ওয়েট 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 वेट 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 8 वाला कौन सा है? ये वाला या वो वाला? हाँ वही है ना। हाँ वाह ब्रेव गर्ल। हाँ दारुण ব্যাপার। যা 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 চাপন চাপন। নড়ছে কি বোটটা? যাতায় নড়ছে। अरे गाड़ी उधर से जाएगा ना, फास्ट वाला सीट मुझे दो। ক্যামেরা करना है भाई, ফার্স্ট वाला सीट दो मुझे। সেলফি ক্যামেরা নিয়ে ভিডিও করব, তাই আমি প্রথমে সিটটা নেওয়ার জন্য তাড়াতাড়ি চলে গেলাম প্রথমের দিকে। হ্যাঁ ये वाला फास्ट वाला कौन सा है? ये वाला है। सेफ्टी गार्ड सब पहन लो। ভেবেছিলাম অনেকটা দূর নিয়ে যাবে, কিন্তু জাস্ট কাছে থেকে ঘুরে নিয়ে চলে এলো। 5 মিনিটে শেষ। 5 মিনিটে 150 টাকা হজম করে নিল। এই তোমরা কারা কারা এরকম ছোট ছোট করে দিয়ে নাম লিখিয়েছো আমাকে বলো। এই আমি ছোটবেলায় অনেকবার করেছি এরকম নাম লিখে। তো এবার আবার সোজা খাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সেখান থেকে সোজা এবারে পিকনিক স্পটে যাচ্ছি। ये वाला जगह में अगर गाड़ी रखता तो हम लोग को इतना चलना नहीं पड़ता। অনেক চলতে হলো আজকে, প্রায় 10 কিলোমিটার হাঁটলাম, তাই না? 10 কিলোমিটার হাঁটলাম না। এইখানে গাড়ি রাখা উচিত ছিল, সে না করে কোথাও ওইদিকে একদম ওই ভাগাড়ে রেখেছি গাড়ি। অনেক হাঁটলাম আজকে, বোঝা গেল না কিন্তু
বোঝা যায়নি কিন্তু 10 কিলোমিটার হেঁটেছি। তো এখানে যাওয়ার পথে দেখছি বাঁ দিকে খুব সুন্দর সুন্দর পাথর বসানো risk রয়েছে নিয়ে এবং নিচে নামলাম এখানে আমরা। সূর্যের ভিউটা খুব সুন্দর আসছিল, তাই ভাবলাম এখানে কটা ছবি তুলে নিই এবং আমরা খুব রিস্ক নিয়ে নিচের দিকে নামলাম। জাস্ট এই জলটাকে একবার এই ঢেউটাকে অনুভব করব। তো এই দেখো সূর্যটা কত সুন্দর লাগছে তাই না, নিচে জল, বাঁদিকে পাথর আর উপরে সূর্য আর পাহাড় আছে। মাইথনে এসে আমরা একদমই ঘুরিনি, অনেক 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 বেশি হেঁটেছি। Just হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি just সত্যি কথা বলতে পিকনিক করতে এলে ঘোরাটা খুব একটা হয়ে ওঠে না, আর ঘুরতে এলে পিকনিক করা ঠিক না। ও আমরা কল্যাণেশ্বরী মন্দিরটা দেখবো ভাবলাম, ওটা আর দেখার সময় হলো না, কারণ সময় হয়ে গেছিল, বিকেল হয়ে গেছিল পুরো একদম। তো ভাবলাম না, খেয়ে নিই আমরা এবার। এই দিক থেকে এসেছিলাম, এই রাস্তাতে এসেছিলাম। কি অ্যাক্সিডেন্ট হলো মনে হচ্ছে একটা, ওখানে ছোটোখাটো। এটা হচ্ছে পিকনিক স্পট প্লেস, এদিক থেকে যাই। এখন বাজে 5টা, ডিনার লাঞ্চ টাইম 5টায় হয় যখন 5টা যখন পরিস্থিতি খারাপ হয় তখন লাঞ্চ টাইম 5টা কি রাত 12টাও হতে পারে। তো এখনও খাবার খাইনি আমরা, শুধু হেঁটেই যাচ্ছি। আর হ্যাঁ, কিছু কিছু খাবার পাচ্ছি রাস্তায়, যেমন ধুলো সেগুলো ডাস্ট খাচ্ছি, ডাস্ট। হ্যাঁ, ডাস্ট মুখে ঢুকছে অটোমেটিক। এখানে গাছের আড়াল থেকে সূর্যটা কি সুন্দর চড়া মারছে তাই না, খুব সুন্দর লাগছে দেখতে। সূর্য अभी डूबने তো वाला है। আমরা চলে এসেছি খাবার জায়গায়, এখানে এবারে ভাত খাবো। সবাই রয়েছি আমরা একসাথে এবং ভাতের সাথে ছিল মাংস, চাটনি, আলু, ফুলকপি। এবং খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে গেলাম হাত ধুতে নদীতেই। তো দেখছি পাশে সবাই নাচছে এবং তারপরে এই বাচ্চাগুলো জিদ করছিল এখানে চাপবো পরে, নিয়ে এখানে চাপালাম। 50 টাকা বলছিল, 30 টাকা দিয়ে মানিয়ে নিয়ে তারপর চাপালাম। চাপ এরা তো দেখছি চাপতেই পারছে না, খালি হাসছে আর নিচে পড়ে যাচ্ছে। চাপতে পারছে না। ভাবলাম টাকাটা ওয়েস্ট না চলে যায়। ए तू नीचे उतर जा, इसको जाने दे। ए वो नहीं जा पा रहा है, देख ऊपर नहीं जा पा रहा है। एक बार चढ़ गया होगी। তো আজকের মস্তি সব শেষ হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, বাড়ি যাব। সবাই আসছে, আমি আগে উঠে পড়েছি। খুব হয়রানি হলো আজকে, এত হাঁটলাম। যাই হোক, সত্যি কথা বলতে 1 জানুয়ারির পর এটাই আমার প্রথম পিকনিক এখানে মাইথনে, এর আগে আসিনি, এখানে প্রথম এলাম। তো আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, আর আমি চাইবো এবছর যেন আরেকবার আসতে পারি, কারণ জায়গাটা কল্যাণেশ্বরী মন্দিরটা দেখা বাকি রয়ে গেল। আর বাকি আরো কিছু কিছু সাইট সিন ছিল, টোটো মানে ওই টোটোগুলোতে চেপে যাওয়া যেত, কিন্তু যাওয়া হলো না, অনেকটা টাইম অতিবাহিত হয়ে গেলো এদিক ওদিক। তো এই ছিল আজকের ভিডিও, বাকি ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ অল।